अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। जवाकुसुमसङ्काशं काश्यप्यं महादुतिं धन्वन्तरिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरं। সেই দিবাকর অর্থাৎ সূর্যকে প্রণাম জানাই, প্রথমে পরম পিতাদেরকে প্রণাম জানিয়ে এত সুন্দর একটা জীবন আমরা পাওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, এই জগতে আসার জন্য সেই পরম পিতাকে ধন্যবাদ জানাই। তো আজকে পাঁচমুখী হরিপদ গরিবালা কলেজে যে এক সপ্তাহ ব্যাপী অর্থাৎ 3 থেকে 9 তারিখ ডিসেম্বরের 2025 সালে এক সপ্তাহব্যাপী যোগাভ্যাস ক্যাম্পের আজকে তৃতীয় দিনে সবাইকে স্বাগত জানাই। তো আমরা কিছু কিছু জিনিস শিখে এসেছি, আজকেও আমরা নতুন কিছু শিখব। তো সকলে আগেকার দিনের মতোই আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্রথমে করে নেব, শরীরকে সচ্ছল করে নিয়ে তারপর আজকে আমরা ব্যায়াম প্রাণায়ামের মধ্যে দিয়ে আগে যাব। তো আজকে আমরা বলেছিলাম সূর্য প্রণাম শিখবো, 12টা স্টেপ শিখবো এবং সুগার রোগে বিশেষ করে তার ব্যায়াম আজকে আমরা শিখবো, পশ্চাৎ আজকে আমরা শিখবো। তো চলো প্রথমে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য প্রস্তুত হয়ে যাব। আজকে একটা নতুন ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আগে দেখে নাও ভালো করে। পা নিজের নির্দিষ্ট দূরত্বে রাখবো, আগে একবার আমার কাছে দেখে নাও, তারপর আমরা করবো। প্রথমে লেফট সাইড, রাইট সাইড। কালকে খুব সুন্দর হচ্ছিল, কমেন্টের সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে করবো, ঠিক আছে? আমি তোমাদের উল্টো দিকে আছি। প্রথমে লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট। এটা একটু স্পিডে করবো, ঠিক আছে? তবে একসঙ্গে লেফট, রাইট, 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 লেফট, রাইট। এবার আমরা তারাসন সবাই শিখেছিলাম, একবার সবাই তারাসন করে নেব, সবাই একসঙ্গে ওই নিয়ে চলে আনবো। কিন্তু বসুন, হ্যাঁ সবাই তারাসন কিসের জন্য আমরা করেছিলাম? হাইট বাড়ানোর জন্য। চলো সবাই রেডি, নিজের শরীরের প্রতি ধ্যান দেবে, কারোর সঙ্গে কথা বলবে না, জিনিসগুলো শিখে নেবে ভালো করে। আমাদের হাইট বাড়ানোর জন্য তারাসন বিশেষভাবে সাহায্য করে, ঠিক আছে? এই দিকে চলে এসো, এই রোডটাতে চলে এসো, এই রোডটাতে পিছনে দাঁড়াবে না, এই রোডটাতে চলে এসো। চলো আপ, টেনে উপর দিকে ওঠো, ডাউন, আপ, ডাউন, আপ, ডাউন। নিঃশ্বাস ফেলো স্বাভাবিক, আপ, ডাউন, আপ, ডাউন। এবার তির্যক তারাসন, আগের দিন আমরা করেছিলাম। পাটাকে নির্দিষ্ট পরিমাণে ফাঁসলাতে রাখবে এবং হাত বেঁকবে না, কোনোই বেঁকবে না। চলো টাইট করে, কোনোই বেঁকবে না। প্রথমে লেফট সাইড, তারপর রাইট সাইড, ঠিক আছে? প্রথমে লেফট, তারপর রাইট, লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট। এরপর তোমাদের শিখিয়েছিলাম কোণাসন এবং ত্রিকোণাসন। ত্রিকোণাসন মনে আছে সবাই? চলো প্রথমে বাঁ দিকে হবে, তারপর ডান দিকে হবে। নিজে নিজে বাঁ দিকে, আমি তোমাদের উল্টো দিকে আছি, নিজে 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 বাঁ দিকে, ঠিক আছে?
বাঁ দিকে প্রথমে করবো, তারপর ডান দিকে। চলো আস্তে আস্তে লেফটে যাব, এরপর রাইট। আসনটার নাম ত্রিকোণাসন। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, চেঞ্জ করব বাঁয়ে। নেক্সট চেঞ্জ করব রাইট, এবার চেঞ্জ করব, চেঞ্জ। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক, চেঞ্জ, 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 লাস্ট। এবার নেক্সট আমরা কালকে শিখেছিলাম আমাদের রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বসন তন্ত্রকে ঠিক করার জন্য। চলো ঠিক করবে, নিঃশ্বাস যতটা পারবে নেবে, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে। চলো ধীরে ধীরে নিঃশ্বাস নাও, যতটা পারবে ব্যাকওয়ার্ড সাইডে যাও, আস্তে আস্তে সামনের দিকে। সবাই একসঙ্গে করার চেষ্টা করবো, তাহলে ভালো লাগবে। পিছনে, সামনে, ছেলে একটা পিছনে, সামনে, পিছনে, সামনে। মিন্টুদা কেউ তো নাই, ছবি এই স্ট্যান্ডটা কিরকম দাম? বেশি দাম, আর আছে। আর এটা এটার একটু দাম আছে, এটা 500 550 মতো। চলো রেডি সবাই? তাহলে রেসপিরেটরি সিস্টেম শ্বসন তন্ত্রকে ঠিক করার জন্য আমাদের নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া। এবার কোণাসন। কোণাসন মনে আছে, ডান পা দিয়ে বাঁ পায়ে, ডান হাত দিয়ে বাঁ পায়ের অংশকে এবং বাঁ হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুলকে ঠেকাও। ঠিক আছে? চলো সবাই রেডি? লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট, লেফট, রাইট। এবার একটু স্পিডে করবো আমরা। চলো লেফট রাইট, 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 লেফট রাইট। চলো কালকে করে নিই, এবার কুনুইটাকে দিয়ে লাস্ট। ঠিক আছে? আজকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এখানে লাস্ট হবে। তো সবগুলো খুলেন না, মানে অসুবিধা হচ্ছে, ছবি আসছে, অসুবিধা এত ফোকাস আসছে যে ছবি আসছে না। না, এইদিকে লাইট আসলে ভালো হবে, ওইদিকে খুললে হবে না। ওইদিকে সমস্যা, ওইদিকে খুললে হবে না, এদিকে লাইটটা আসলে ভালো হবে। আমি ভালো জন্যই করছিলাম, তাহলে এই একটা থাক। ঠিক আছে? চলো এই ডান খুলতে হবে না, এগুলো লাগানো থাকবে। ডান হাতের কুনুই দিয়ে বাঁ পাকে মনে আছে, হাত নিয়ে ঝুঁকবে না, কিন্তু হাত নিয়ে ঝুঁকবে না, হাত একই স্টাইলে থাকবে, পাটাকে উঠাবে। চলো মনে করছে, চলো লেফট রাইট, প্রথমে লেফট তারপর রাইট। ঠিক আছে? লেফট রাইট, 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 লেফট রাইট। দেখবি লোয়ার বেলিতে প্রেশার পড়বে, লোয়ার বেলিতে প্রেশার পড়বে দেখবি। এবার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমরা এখানে শেষ করব। এবার চলে যাও, প্রথমে বাটারফ্লাইটা করে নেবো। মনে আছে সবার? চলো বসে যাও। চলো অন্তত 10-12 বার বাটারফ্লাই করে নেবো। জাহিরা কি বলছে?
নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। যাদের যাদের বলছিলে পায়ে যন্ত্রণা হচ্ছে তাদের এই বামটা করবে, আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, ছবি খুব বেশি দরকার নেই, শুধু দু চারটা করে নিলেই হলো, ভিডিওটা যেন ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটাকে কি বলে? বাটারফ্লাই, মানে প্রজাপতির পোজ। ঠিক আছে, বাটারফ্লাই। নেক্সট চলো, পাটাকে ফাঁক করব। প্রথমে বাঁ দিকে করবো, তারপর ডান দিকে। প্রথমে বাঁ, তারপর ডান। চলো। আচ্ছা, হাঁটুতে মাথাটা ঠেকাতে পারছো কজন দেখি? হাঁটুতে এই আসনটার নাম আমি তোমাদের আলাদা করে শেখাবো, জানু শিরাসন। জানু মানে মাথা, এই শির মানে মাথা, আর জানু মানে হাঁটু। এই দেখো, আমি তোমাদের ভাঙতে বলেছিলাম কোমর থেকে, পেট থেকে যদি ভাঙো তাহলে বেশি দূর আগানো যাবে না, কিন্তু কোমর থেকে ভাঙতে হবে, তাহলে তুমি আগাতে পারবে না। হচ্ছে কিনা দেখো দেখি, হাঁটুতে মাথাটা, বডি কী রকম হয়ে আছে একবার ভাবো। বডি তোমার কন্ট্রোলে নেই, সুতরাং বডিকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। চলো এবার বাঁয়ে ডাইনে, চলো লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। তোমার পা একদম উঠে যাচ্ছে কেন? প্র্যাকটিস করতে হবে আরো। পা উঠবে না, ঠিক আছে? পা উঠে যাচ্ছে কেন এরকম করে? পা উঠবে না, ঠিক আছে? কার কার পা উঠে যাচ্ছে? কার কার পা কন্ট্রোলে নেই নিজে? 7 দিনে দেখি যতটা। চলো, হচ্ছে না বলে পৃথিবীতে কিছুই নেই, হবে, সবার প্র্যাকটিস করলে হবে। কারণ আমি তোমাদের মতো বয়স, তার আগের থেকে, মাধ্যমিকের আগে থেকে আমি প্র্যাকটিস করছি বলে আজকে এই জায়গায় আছি। বডি ফিট আছে, মন ফিট আছে, যে কোনো কাজে সাকসেস পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে চলো এবার স্ট্রেচিং করে নিই একটু। কি বলেছিলাম মনে আছে? চলো একটু পিছন দিকে, চলো লেফট, একটু তেজভাবে ঘুরে যাও, তাহলে কারো গায়ে পা ঠেকবে না। হ্যাঁ, একটু তেজভাবে ঘুরে যাও, ভালো লাগছে। চলো লেফট রাইট, খেয়ে খেয়ে প্রচুর জমে আছে। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট। চলো লেফট রাইট হলো, চলো আস্তে 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 বলো। আচ্ছা, আজকে বেলি ফ্যাট কমানোর দেখো দেখাচ্ছে, হয়েছে সবাই? চলো সিট আপ, দেখো বেলি ফ্যাট কমাবে। খেয়ে খেয়ে প্রচুর জমে আছে, আজকে দেখাচ্ছি, দাঁড়াও। বলো। হ্যাঁ, এই দেখো, যাদের নেই তাহলে তারা স্যার কি করবে? যারা আছে তারা তো না করবে। চলো তুমি আর কাজ করো, ধীরে ধীরে অল্প অল্প করো, হালকা হালকা করো। চলো রেডি সবাই? সিট আপটা দেখে নেবে, পা উঠবে না, পা উঠবে না, তেজভাবে ঘুরে যাও, তেজভাবে। এই চলো সবাই করো, তেজভাবে ঘুরে যাও, হবে না। এই চলো সিট আপ, কথা বলো না, দেখে না। চলো ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন আপ, ডাউন করে দেখি কেমন হচ্ছে। আমি ডাউন
আকাশের খুব সুন্দর হচ্ছে। ডাউন আপ। প্রীতিলতা কি হলো? হচ্ছে না বলে পৃথিবীতে কিছু নেই। দেখো এই অংশের আস্তে 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 কথা বলো না। আমি আবার বলছি, শরীর হচ্ছে সব থেকে বড় সম্পদ। অনেকদিন তো কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করো না বলে এই অবস্থা। এখন যারা পাল্লা আছে তারাও অল্প অল্প করো, ঠিক আছে? যারা মোটা আছো, যাদের একটু কমাতে হবে, ওয়েটটা সবাই চেক করে নিয়েছো, কত ওয়েট আছে? এবার কত এরা কি করে দেখো, ওই দেখো ওই দেখো এ যত ফুট ওয়েট হবে ইন্টু 12 দিয়ে গুণ করবে, তত কিলো ওয়েট থাকা দরকার। যদি কারোর 4 ফুট হাইট হয় তাহলে 4 × 48 তার ওয়েট হওয়া উচিত। যদি কারোর 5 ফুট হাইট হয় তাহলে 5 × 60 কিলো তার ওয়েট হওয়া উচিত। যদি বেশি আছে তাহলে ওভার ওয়েট আছে, যদি কম আছে তাহলে আন্ডার ওয়েট আছে। হ্যাঁ, দেখে নেবে কিন্তু 2 মিনিট করে। তাহলে চলো সবাই আর একবার করা যাক। চলো ডাউন আপ, এইবার ডাউন, চলো 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 আপ। এবার মাথাটাকে হাঁটুতে খানি ঠেকাও তো দেখি। চলো হাঁটুতে ঠেকাও, হাঁটুতে ঠেকাও। এই আসনটাকে বলে জানু শিরাসন। কি বলে? জানু শিরাসন। পাতা শরীর আছে, অসুবিধা নেই। চলো দেখি, চলো জানু শিরাসন। এইবার বেলি ফ্যাট যদি তাড়াতাড়ি কমাতে চাও, পেটের ফ্যাট যদি তাড়াতাড়ি কমাতে চাও, তাহলে আপ আপ অবস্থায় করবে, ঠিক আছে? উঁচু দিকে দেখো, আমি দেখাচ্ছি যতটা পারবে। এর আগে প্র্যাকটিস থাকতে হবে, নাহলে কিন্তু তুমি পারবে না। প্র্যাকটিস না থাকলে কিন্তু পারবে না, ঠিক আছে? তাহলে বেলি পেটে ফ্যাট কমানোর জন্য সিট আপ করতে পারো বাড়িতে। ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করার দরকার নেই, ঠিক আছে? সিট আপ ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করার দরকার নেই। নেক্সট, এবার আমরা সবাই সূর্য প্রণাম করবো। সবাই উঠে যাও। কয়েকদিনের কমে বলে কোনো কথা হয় না, আপনার পরিশ্রমের উপর নির্ভর করতে পারবে না। ওভাবে তো নিয়ম না, মিনিমাম বলবো না, আপনার জন্য পরিশ্রম মোটামুটি 1 মাস 2 মাস সময় তো লাগবে। কারণ এটা বাড়তে যেমন টাইম লেগেছে, কমতেও একদিনে তুমি খেলে যেমন বাড়ে না, সেরকম কমতেও ধীরে ধীরে কমবে। সেরকম ওটা হয়ে যাওয়াটা সহজ, মানে কিন্তু খুব মুশকিল। চলো এবার আমরা সবাই সূর্য প্রণাম করবো। দেখে নাও ভালো করে, সূর্য প্রণামের 12টা স্টেপ। নিজেদের মধ্যে কথা বলো না, বারবার বলছি। যেটা শেখাচ্ছি সেটা শিখে নাও ভালো করে। এটা টাকা দিয়ে খরচা করে শিখতে যাবো। সূর্য প্রণামে 12টা স্টেপ শিখবো, তার আগে দেখে নেবো। আমি তোমাদের আজকে গ্রুপে পাঠিয়ে দিয়েছিলাম, দেখেছো কিনা যায় না, ভোর 4:30টার মধ্যে পাঠিয়েছি, দেখে নিও গ্রুপটা খুলে। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি সূর্য প্রণামের 12টা স্টেপ। এই যে অবস্থাটা, একে বলে প্রণাম আসন, ঠিক আছে? আগে দেখে নাও ভালো করে, তারপর করবে। এরপর ঊর্ধ্ব হস্তাসন, ব্যাকওয়ার্ড পশ্চাৎ, এটাও ফ্যাট কমানোর জন্য। এরপর পদহস্তাসন, প্রত্যেকটা স্টেপই আমি কিন্তু তোমাদের শিখিয়েছি। পদহস্তাসন। এরপর অশ্ব সঞ্চালন আসন বা বাঁ পা সঞ্চালন আসন। এরপর দক্ষিণ পা সঞ্চালন আসন এবং পর্বতাসন। এই আসনটার নাম পর্বতাসন। এরপর যে কোশ্চেনটা আসছে ষষ্ঠাঙ্গাসন, এটা কিন্তু আবার শুয়ে পড়া নয়। এই অংশে সামান্য হাঁটুটা টাচ করবে এবং বুকের অংশ টাচ করবে, এটার নাম ষষ্ঠাঙ্গাসন। এরপর ভুজঙ্গাসন, প্রত্যেকটা স্টেপই কিন্তু আমি আলাদা আলাদা তোমাদের দেখিয়েছি। ভুজঙ্গাসন। এরপর নেক্সট আবার চলে যাব পর্বতাসন। এরপর যে পাটাকে প্রথমে পিছন দিকে নিয়ে গিয়েছিলাম সেটাকে আবার সামনে নিয়ে আসবো। এরপর ডান পাটাকে সামনে নিয়ে আসবো, পদহস্তাসন। এরপর ঊর্ধ্ব হস্তাসন এবং প্রণাম আসন। পুরো 12টা স্টেপ আমরা এর মধ্যে পাবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। কমেন্টের সঙ্গে সঙ্গে কাজ হবে। যদি পায়ে ঠেকে যায় কারো গায়ে, একটু ত্যাচ্ছা হয়ে যাবে, তাহলে কারো গায়ে কেউ ঠেকবে না। একটু
ঘুরে যাও, তাহলে কেউ কারো গায়ে ঠিক না। ঠিক আছে, চলো সবাই প্রণামাসন স্থিতিতে চলে এসো। সবাই দেখতে পাচ্ছ পিছন মতো দেখা যাচ্ছে? তাহলে চলো প্রণামাসনে চলে এসো। এরপর ঊর্ধ্ব হস্তাসন, নেক্সট পদহস্তাসন। পাটা পায়ের কাছে যাবে, হাতটা পারলে মাথাটাকে হাঁটুতে ঠেকাবে। এরপর বাম পা সঞ্চালনাসন বা অশ্ব সঞ্চালনাসন, বাঁ পা পিছনের দিকে যাবে, এরপর ডান পা পিছনের দিকে যাবে। এই যে স্থিতিটা হলো, গোড়ালিটা কিন্তু পিছন দিকে টাচ করবে, গোড়ালিটা পিছন দিকে টাচ করবে, দেখো গোড়ালিটা পিছন দিকে টাচ করবে। এই স্থিতিটাকে বলে পর্বতাসন। ঠিক আছে, এরপর ষষ্ঠাঙ্গাসন, পুরো শুয়ে পড়া নয় কিন্তু, হাঁটুটা একটু টাচ করবে, বুকের অংশটা হালকা টাচ করবে। ষষ্ঠাঙ্গাসনের পর ভুজঙ্গাসন, আমরা আগেই ভুজঙ্গাসন প্র্যাকটিস করেছি। ভুজঙ্গাসনের পর পুনরায় চলে যাব আমরা পর্বতাসন। পর্বতাসনের পর বাম পা প্রথমে পিছিয়ে নিয়ে গেছি, বাম পা আবার আগিয়ে নিয়ে আসবো। এরপর ডান পা এক জায়গায় স্থির করব, হাত পা সমান হবে। এরপর মাথাটাকে পারলে হাঁটুর সঙ্গে ঠেকাবো। এরপর আস্তে আস্তে হাত দুটোকে ঊর্ধ্ব হস্তাসন উপরের দিকে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর প্রণামের স্থিতিতে আসবো। এই হচ্ছে পুরো 12টা স্টেপ। ঠিক আছে, কেমন লাগছে? ভালো লাগছে নাকি? কার কার খুব কষ্ট হচ্ছে? সোয়েটার পরে আছে, সোয়েটারগুলো খুলে দাও যদি অসুবিধা হয়। সোয়েটারগুলো যদি অসুবিধা থাকে খুলে দাও। চলো নেক্সট, আমার এবার কমেন্টের সঙ্গে সঙ্গে কাজ হবে। চলো প্রণামাসন, ঊর্ধ্ব হস্তাসন, পদহস্তাসন। ধীরে ধীরে করবো, ব্যায়াম তাড়াতাড়ি করবো না। হাঁটুতে মাথাটা ঠেকাতে পারছো কিনা দেখো দেখি, না পারলে ছেড়ে দাও, জোর জবরদস্তি করো না। এরপর বাম পা সঞ্চালনাসন, এরপর দক্ষিণ পা সঞ্চালনাসন, ষষ্ঠাঙ্গাসন, ভুজঙ্গাসন, পর্বতাসন, বাম পা অগ্রে সঞ্চালনাসন, দক্ষিণ পা অগ্রে সঞ্চালনাসন, পদহস্তাসন, ঊর্ধ্ব হস্তাসন। ধীরে ধীরে উপরের দিকে যতটা পারবে পিছনের দিকে। এই তোমার হাত একদম এইরকম হয়ে যাচ্ছে, কিন্তু তুই পাঁঠাবলি করে মনে হচ্ছে এরকম উপর দিকে, এরকম করে নয় কিন্তু হাত উপরের দিকে থাকবে। এরপর প্রণামাসনের স্থিতিতে এসো, হাত এরকম করে নয়, চুটিয়ে দিলেই হয়, হাত উপরের দিকে থাকবে। চলো প্রণামাসন, চলো আর একবার হোক তাহলে, আর একবার আস্তে আস্তে করাচ্ছি। চলো ধীরে ধীরে করাচ্ছি প্রণামাসন। চলো সবাই প্রণামাসন, আর একবার প্রণামাসন, ঊর্ধ্ব হস্তাসন। ধীরে ধীরে করাচ্ছি, ঊর্ধ্ব হস্তাসন। এই কালো সোয়েটার, তোমার হাত ঠিক করো, হাত ঠিক করো, হাত ঠিক করো, দেখে না বললে। চলো পদহস্তাসন ধীরে ধীরে করছি। চলো, তাড়াহুড়ো করার কোনো মায়া নেই। দেখো মাথাটা হাঁটুতে ঠেকাতে পারছো কিনা দেখে নাও একবার। চলো বাম পা সঞ্চালনাসন, দক্ষিণ পা সঞ্চালনাসন, ষষ্ঠাঙ্গাসন, ভুজঙ্গাসন, পর্বতাসন, বাম পা অগ্রে সঞ্চালনাসন, দক্ষিণ পা অগ্রে সঞ্চালনাসন, পদহস্তাসন, ঊর্ধ্ব হস্তাসন এবং প্রণামাসন। বোঝা গেল 12টা স্টেপ? এটা হচ্ছে সূর্য প্রণামের 12টা স্টেপ। এবং এর মধ্যে সূর্য প্রণামটা যদি তুমি শুরু করো, তাহলে তোমার কিন্তু সব ব্যায়ামগুলো হয়ে যাচ্ছে এর মধ্যে। কতগুলো স্টেপ হচ্ছে দেখো, 12টা স্টেপ হচ্ছে। চলো এবার আমি বলেছিলাম যে সুগারের সমস্যার জন্য ব্যায়াম আজকে প্র্যাকটিস করব। এটা গোটা শরীরের সমস্যার জন্য, মোটা হয়ে গেলেও এটা করতে পারো। যে বললে বেলি ফ্যাটের জন্য এটা অবশ্যই বাইরে করবে। ঠিক আছে, ধীরে ধীরে করবে, 5-7 বার করবে, 10 বার 15 বার পর্যন্ত করতে পারো। ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করবে না। ব্যায়াম করার সময় নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবে। যে ব্যায়ামটাতে নিঃশ্বাস বন্ধ রাখতে হবে সেটা আমি বলে দেবো। সেইটা ছাড়া বাকি ব্যায়ামগুলোতে কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস
স্বাভাবিক রাখবে, ধরে ব্যায়াম করবে না, নিঃশ্বাস প্রশ্বাস ধরবে না। তো চলো আমরা বজ্রাসনে বসে সবাই বজ্রাসনে বসেছ। কেউ পাটা কিন্তু এইভাবে তুলে রাখবে না, এইভাবে কেউ বসবে না, কিন্তু বারবার বলে দিচ্ছি, এই পাটা কিন্তু একদম সেটে যাবে। ভুজঙ্গাসন এই আমাদের বজ্রাসন আমরা কিসের জন্য করি গো? খাবার পর অন্তত 5 থেকে 7 মিনিট ভুজঙ্গাসনে বসে থাকলে খাবার হজম হয় খুব ভালো। তো চলো ভুজঙ্গাসনে বসে এবার আমি সুগারের 3টে পোজ আজকে তোমাদের দেখাবো বলেছিলাম, 3টে পোজ দেখাচ্ছি। আমাদের নাভির যে বাম দিকে প্যানক্রিয়াস বা অগ্নাশয় গ্রন্থি আছে, তার ইনসুলিন হরমোন নিঃসৃত হয় বিটা সেল থেকে। এই হরমোনের পরিমাণ কমে গেলে আমাদের সুগার হয়, মানে চিনি রোগ বলতে পারো, এর বিভিন্ন রকম নাম আছে, সুগার রোগ বা চিনি রোগ। তো চলো আমরা প্যানক্রিয়াসকে অ্যাক্টিভ করব, ইনসুলিন হরমোন যাতে পর্যাপ্ত পরিমাণে বেরোয় তার জন্য আমরা অ্যাক্টিভ করব। কী করে করবো আগে দেখে নাও। প্রথমে আগে পেট থেকে হাওয়া বের করে দেবো, যা আছে বের করে দিলাম। এরপর নাভির উপর বাম হাত রাখবো, তারপর ডান হাত রাখবো, ধীরে ধীরে সামনের দিকে আগাবো। অন্তত 5 থেকে 7 সেকেন্ড থাকবো। 1 2 3 4 5 6 7। নিঃশ্বাস নিতে নিতে ধীরে ধীরে উপরের দিকে উঠবো। নিঃশ্বাস নিতে নিতে ধীরে ধীরে উপরের দিকে উঠবো। ঠিক আছে, বোঝা গেল সবার? যারা যারা পুরনো আছে তাদের সমস্যা কোনো কারণ নেই, যারা যারা নূতন এসছো তারা একবার ভালো করে দেখে নাও। যারা যারা নূতন এসছো, ফার্স্ট সেমিস্টারে যারা আছো তারা একবার ভালো করে দেখে নাও। কী করে বললাম? প্রথমে নিঃশ্বাস বের করে দাও, সবাই একসাথে নিঃশ্বাস বের করে দাও। যে নাভির উপরে বাম হাত প্রথমে, তারপর নাভির উপরে ডান হাত। নাভির উপরে প্রথমে বাম হাত দিয়ে বাম হাতটার উপরে ডান হাত, বাম হাতটার উপরে, এইভাবে নয়, বাম হাতটার উপরে। ঠিক আছে, বাম, তোমার কি হলো? বেশ, ঠিক আছে, পায়ে লাগলে ছেড়ে দাও, জোর জবরদস্তি করো না। সে পদ্মাসনে বসে থাকো যার পায়ে লাগবে। তাই বললাম বলে আবার সবাই বসে পড়ো। চলো, নাভির উপরে প্রথমে হাওয়া বের করে দিয়েছে সবাই। নাভির উপরে প্রথমে বাম হাত রাখো, বাম হাত, তারপর ডান হাত, পুরো ফ্ল্যাট করে দাও পাটা। একটা চলো বসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বসো। তোমার ওই জিন্সে প্যান্ট পরে অসুবিধা হবে, জিন্সে প্যান্ট পরে সমস্যা হবে। চলো সবাই রেডি, একসাথে করি আমরা। নিঃশ্বাস বের করে দাও প্রথমে, যতটা পারবে নিঃশ্বাস বের করে দাও, কারণ পেট ভর্তি থাকলে তুমি হাত রাখতে পারবে না। চলো, বাম হাত রাখো, ডান হাত রাখো, ধীরে ধীরে সামনের দিকে ঝোঁকো। অন্তত 7 সেকেন্ড থাকবো। 1 2 3 4 5 6 7। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো। তাড়াহুড়োর কোনো কারণ নেই। 15-20 সেকেন্ডের করে ভিডিওগুলো করো। কলেজে দিয়ে পেলে দু একটা ছবি তুলে যাবে। সুন্দর কিচেনের সঙ্গে চলে গেছে, ওইখানে আছে, ওইটাতে দু একটা ছবি তুলে, জিওটাকে দু একটা ছবি তুলে রেখে দেবে। সবাই ভিডিওটা ঠিকঠাক হচ্ছে তো? ঘুরিয়ে করবে না, নিঃশ্বাস প্রশ্বাস তখন বন্ধ থাকছে। তো আমি আরেকবার দেখাচ্ছি, এই মাথাটা যখন নিচের দিকে থাকবে তখন কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ থাকবে, কারণ আমরা ছেড়ে দিয়েছি তো নিঃশ্বাস। এবার বন্ধ থাকবে, নইলে কাজ হবে না। তারপর নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবে। ঠিক আছে, এইটার নাম কি বললাম? তোমার কি হলো? পায়ে লাগছে? পায়ে লাগছে, করো, শিখে নাও। এই 7 দিন এর বাইরে কিন্তু আমি আর তখন আর টাইম হবে না। টাইম হলেও এইরকমভাবে আর শেখানো যাবে না। টাইম হলে কোনো একটা সময় হয়তো ক্লাসে আমরা শিখতে পারবো, কিন্তু এইভাবে আর শিখতে পারবো না। ঠিক আছে, চলো তাহলে প্রথম হচ্ছে কি শেখালাম তোমাদের, এটা সুগারের জন্য কি মন্ডুকাসন, প্রত্যেকটা স্টেপ ভালো করে শিখে নিলে সুগারের জন্য। এরপর শশকাসন, শশক মানে হচ্ছে খরগোশ। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে যাব, নিঃশ্বাস নিতে নিতে পেছনের দিকে যাব। ঠিক আছে, চলো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, সবাই রেডি? অন্তত
5 সেকেন্ড থাকবো। 1 2 3 4 5। নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো। সবাই বুঝতে পারলে? চলো নিঃশ্বাস আর একবার করবো আমরা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে, নিঃশ্বাস নিতে নিতে পিছনের দিকে। অন্তত 5 সেকেন্ড থাকবো। 1 2 3 4 5। নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো। তাহলে দুটো স্টেপ শেখানো হলো। এবার শেখাচ্ছি যোগ মুদ্রা। সবাই পদ্মাসনে বসো। পদ্মাসনে কী করে বসবো? প্রথমে নিজের ডান পাটা থালার মধ্যে রাখো। প্রথমে নিজের ডান পাটা, এরপর বাম পাটাকে। যদি কারো অসুবিধা হয় তাহলে সিম্পল করে বসো। যদি কারোর অসুবিধা হয় তাহলে সিম্পল বসো, নইলে অসুবিধা না থাকলে প্রথমে ডান পাটাকে দাও, তারপর বাম পাটাকে দাও। এবার ঠিক আগের মতোই নিঃশ্বাস ছেড়ে দিয়ে প্রথমে বাম হাত, এবার পাশাপাশি রাখবো ডান হাত দিয়ে সামনের দিকে ঝুঁকবো। এতে আরও বেশি কাজ হবে। চলো নিঃশ্বাস ছেড়ে দিয়ে নাভির পাশে প্রথমে বাম হাত, তারপর নাভির আর একদিকে ডান হাত দিয়ে ধীরে ধীরে আমরা সামনের দিকে ঝুঁকবো। ঠিক আছে? আগে নিঃশ্বাস বের করে দাও, পেট থেকে যা নিঃশ্বাস আছে বের করে দাও। পেট খালি করো যতটা পারবে, ধীরে ধীরে সামনের দিকে আগাও। এইটা সুগারের জন্য আরও কাজ করে, কারণ এতে প্যানক্রিয়াস আরও বেশি অ্যাক্টিভ হয়। নিঃশ্বাস নিতে নিতে এবার উপরের দিকে উঠবো ধীরে ধীরে। আর একবার লাস্ট। ঠিক আছে? নিঃশ্বাস ছেড়ে দিয়ে সামনের দিকে চল। নাভির বাম দিকে দুটো হাতকে রাখবো, নিঃশ্বাস ছেড়ে দাও, বার করে দাও। বাম হাত ডান হাত রাখো, সামনের দিকে ঝোঁকো, আস্তে আস্তে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকবো। নিঃশ্বাস নিতে নিতে উপরের দিকে উঠবো। হলো? তাহলে আজকে আমরা সুগারের জন্য কটা স্টেপ শিখলাম? 3টে স্টেপ শিখলাম। প্রথম আসনটার নাম কি বললাম? মন্ডুক আসন। দ্বিতীয় আসনটা শশক আসন। তৃতীয় আসনটা যোগ মুদ্রা আসন। মনে থাকবে? 3টে আমরা শিখলাম, ওইদিকে 12টা স্টেপ শিখলাম। এবার আমি তোমাদের যা শিখিয়েছিলাম সেটা দুটো টেস্ট আজকে তোমাদের নেবো। এক হচ্ছে অর্ধচন্দ্রাসন, 2 হচ্ছে উষ্ট্রাসন। সবাই মনে আছে? সবার মনে আছে? আমি একবার দেখিয়ে দিচ্ছি, তাও মনে যার না আছে। অর্ধচন্দ্রাসন আমি যখন বলবো ডাউন, তখন পিছনের দিকে, আপ করার সঙ্গে সঙ্গে উপরের দিকে আসবে। সবাই রেডি হয়ে যাও একবার। সবাই রেডি হয়ে যাও। সবাই রেডি? চলো ডাউন, পিছন দিকে এসো। তোমার পাটাকে ফ্ল্যাট করো, পাটাকে ফ্ল্যাট করো, পাটা ফ্ল্যাট। আপ। আচ্ছা, যদি ফ্ল্যাট করে অসুবিধা হয় তাহলে এইভাবে রাখো, এরকম ভাবে। যদি ফ্ল্যাট করে অসুবিধা হয় তাহলে এইভাবেই রাখো। চলো ডাউন, ডাউন, যতটা পারবে চলে যাবে, বেশি চেষ্টা করবে। আপ, আর একবার লাস্ট, ডাউন, আপ। এবার উষ্ট্রাসন মনে আছে সবার? গোড়ালির উপর হাত করবে। উষ্ট্রাসনটা সবার মনে আছে? গোড়ালিকে আস্তে আস্তে আমরা ধরবো। ঠিক আছে? আচ্ছা আমাকে বলো তো, উষ্ট্রাসন আমাদের কি জন্য আমরা করব? এই দুটো, কোমরের সমস্যা আর কিসের সমস্যার জন্য বলেছিলাম? থাইরয়েডের সমস্যার জন্য। মনে আছে না? ভুলে গেছো? তো চলো সবাই রেডি হয়ে যাও। আর একবার দুবার করবো, বেশি। সবাই রেডি হয়ে যাও। ডাউন, ডাউন। আরে তুমি উঠো, নইলে কি করে বলে? ও বসে আছে। চলো আপ, আপ, চলো আপ, দাঁড়াও, আপ, 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 ডাউন করে সবাই একসঙ্গে করতে পারো। সবাই রেডি? সবাই সচেতন থাকো। কি কমেন্ট করছি? কমেন্টের দিকে নজর দাও, মন দাও একটু। চলো
ঠিক আছে, বাড়িতে প্র্যাকটিস করবে, যতটা হচ্ছে যতটা হবে বাড়িতে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? বেশ। আর ভুজঙ্গাসনটা সবার মনে আছে? তো চলো দেখি সবাই একবার হয়ে যাক, খুব সুন্দর লাগে, সবাই একসঙ্গে চলো পজিশন নিয়ে নাও, সবাই পজিশন। ভুজঙ্গাসনের পজিশন, ভুজঙ্গাসন পজিশন। আপ বলার সঙ্গে সঙ্গে উপর দিকে উঠবে। দাঁড়াও দাঁড়াও, আগে পজিশন নাও, আগে পজিশন নাও, সবাই পজিশন নাও, পজিশন নাও। এটা তো পারবে বাবা, এটা পজিশন নাও। চলো আপ, কি ব্যাপার, ডাউন। এই তোমার ঘাড় উঠছে না কেন? খুব সুন্দর আছে, ডাউন, খুব সুন্দর। আর একবার আপ, 3 সেকেন্ড থাকবো, 1 2 3, ডাউন, ছেড়ে উঠে পড়ছো। খুব সুন্দর হচ্ছে, ভুজঙ্গাসনটাও সুন্দর হয়েছে, উষ্ট্রাসনটাও সুন্দর হয়েছে, অর্ধচন্দ্রাসনও সুন্দর হয়েছে। বাকি রিপিটেড ভিডিও থেকে দেখে নিতে পারবে কার কেমন হয়েছে, ঠিক আছে? নেক্সট, তাহলে 1:15 আমরা এবার চলে যাই। জল পান করার নিয়ম আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। খাবার খাওয়ার কতক্ষণ পর জল খেতে বলেছিলাম? 8 ঘন্টা পর, ঠিক আছে? রাত্রের আহার কতক্ষণ, কটার মধ্যে করে নিতে বলেছিলাম? 7:30 থেকে 8টার মধ্যে শীতকালে রাত্রের আহার। যত দেরিতে খাবে কি সমস্যা হবে? তাহলে যদি হজমের সমস্যা হয়ে যায় তখন কি ব্যায়াম করবে? গ্যাসের সমস্যা হয়ে গেলে কি ব্যায়াম করতে বলেছিলাম? গ্যাসের জন্য কালকে দেখিয়েছিলাম। পেটের সমস্যার জন্য কি কি ব্যায়াম করতে বলেছিলাম? পবন মুক্তাসন। তারপর পবন মুক্তাসনের 2টো স্টেপ দেখিয়েছিলাম। নৌকাসন মনে পড়ছে? পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শাসন মনে আছে না? ভুলে গেছো? মেমোরি স্ট্রং করতে হবে, তার জন্য প্রাণায়াম। মেমোরি স্ট্রং করার জন্য প্রাণায়াম, আর বডি ফিটনেস, বডিকে ফিটনেস রাখার জন্য তো ব্যায়াম আছে। আচ্ছা, তোমাদের পবন মুক্তাসনটা মনে আছে নাকি দেখি, চলো তো একবার। কার মনে আছে পবন মুক্তাসন? পবন মুক্তাসন, চলো চলো চলো, রেডি, পজিশন নাও। কার কার বিরক্ত লাগছে চলো শিখে নাও, পজিশন নাও সবাই। আমি যখন বলবো আপ তখন পা তুলবে, পজিশন নাও, চলো আপ। খুব সুন্দর, ডাউন, আর একবার আপ, ডাউন। তাহলে এই আসনটা কিসের জন্য করছি আমরা? গ্যাসের সমস্যা মেটানোর জন্য। মনে থাকবে সবাই, গ্যাসের সমস্যা যাতে আমাদের মিটে যায় তার জন্য। চলো, কারো কোনো সমস্যা, কারো শারীরিক কোনো সমস্যা হচ্ছে ব্যায়াম করে? কে কে বলছিল পায়ে বাজছে খুব? কার কার পায়ে না কোমরে? মানে ব্যায়াম করার পর থেকে বাজতে শুরু করেছে, তার মানে তোমার বডি তো এরকমের মানে স্বাচ্ছন্দ্য ছিল না ব্যায়াম করা। যখন তুমি তাকে একটা জায়গাতে নিয়ে যাচ্ছ তখন তার সমস্যাটা তোমাকে বলছে। কিন্তু ব্যায়াম করার পরেও যদি হালকা বেদনা হয় ছেড়ে দিও না। যদি প্রথম দিন রান করো দেখবে সাংঘাতিক পায়ে বেদনা করতে পারে, তুমি যদি ছেড়ে দাও তাহলে কিন্তু সমস্যা, ছেড়ে দিও না। চলো আমরা প্রাণায়াম করে আস্তে আস্তে ধীরে ধীরে আজকের সেশন শেষ করব। কালকে আমরা অনেক কিছু আসন শিখবো। বৃক্ষাসন, মনকে কীভাবে সংযম করা যায় তার আসন শিখবো, বৃক্ষাসন শিখবো। কালকে অনেকগুলো ব্যায়াম আমরা শিখবো। তো চলো দাদা আসতো, দাদা আসতো, সাউন্ড ক্র্যাশ হচ্ছে। তো চলো কালকে আমরা কি কি প্রাণায়াম শিখেছিলাম। প্রথমে কি কি শিখেছিলাম? ভস্ত্রিকা, লম্বা করে নিঃশ্বাস নেওয়া, লম্বা করে ছাড়া। চলো সবাই রেডি। মেরুদণ্ড সোজা চাই সবার। মেরুদণ্ড কারোর ভাঙবে না, মেরুদণ্ড সোজা, মেরুদণ্ড সোজা রাখবে। চলো সবাই লম্বা করে নিঃশ্বাস নাও, লম্বা করে নিঃশ্বাস ছাড়ো। যতটা পারবে লম্বা করে নিঃশ্বাস নিয়ে নাও, লম্বা করে নিঃশ্বাস ছাড়ো, লম্বা করে নাও,
লম্বা করে ছাড়ো। ঠিক আছে, তাহলে এই প্রাণায়ামটার নাম কি হলো? ভস্ত্রিকা প্রাণায়াম। নেক্সট চলে যাব আমরা অনুলোম বিলোম। মনে আছে অনুলোম বিলোম? সবার ডান হাতের বুড়ো আঙুল নেওয়া ছাড়া, মেরুদণ্ড সোজা থাকবে, নেওয়া ছাড়া, লম্বা করে নাও, লম্বা করে ছাড়ো। ডান হাত তোমার। এরপর নেক্সট আমরা চলে যাব কপালভাতি। ঠিক আছে, তাহলে অনুলোম বিলোম হলো। এরপর কপালভাতি কী করে বলেছিলাম মনে আছে তো? নাকের ডগায় মাছি ঢুকে গেলে থাকলে যেমন হয়, চলো স্ট্রোক দিয়ে বের করা, টানা নয়। আমার ওই মেয়েটাকে দেখতে হবে, একটু ও টেনে টেনে ঢোকাবে নিঃশ্বাস। চলো করো তো দেখি সবাই, এই করো, হাই হাই, এই হাই হাই করো। পারবে না বলে কোনো জিনিস আছে, বিশাল কঠিন কাজ মনে হচ্ছে, পারবে না। তাহলে নিঃশ্বাস বের করা, স্ট্রোক বাঁচতে চাও তো শিখে নাও। বর্তমান দিনে সুস্থ থাকতে গেলে আর প্রোপি রাস্তা নাই, কোনো মার্গ নেই। বুঝতে পারলে কারোর ডাউট আছে? ঠিকঠাক শিখে যাবে, কিন্তু বাড়িতে ভুল ভাবনা শেখাবে না। এমন শিখিয়ে দিলে অজ্ঞান করে গেলে, ঠিক আছে, ঠিকঠাক শিখে যাবে, কিন্তু কোচ কেমন করে করছি দেখে যাবে কিন্তু। চলো তাহলে আমরা কি দেখলাম? অনুলোম বিলোম দেখলাম, আর প্রথমে ভস্ত্রিকা দেখলাম, অনুলোম বিলোম দেখলাম, কপালভাতি দেখলাম, ভ্রামরি। চলো ভ্রমরের মতো গুঞ্জন, ভ্রামরি। আচ্ছা ব্যাস, ভ্রামরির পর আমরা কালকে কি করেছিলাম মনে আছে? থাইরয়েডের জন্য কোন প্রাণায়ামটা করেছিলাম? উজ্জায়ী প্রাণায়াম। মনে আছে? গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকানো। দেখি কার কার হচ্ছে। ডান হাত দিয়ে ধরে বাঁ দিকে নিঃশ্বাসটা বের করে দেবে। লাস্ট ডান হাত বাঁ দিকে করছো, ডান হাত। তাহলে প্রাণায়ামগুলোর নাম মনে থাকবে তো সবার? যদি মনে না থাকে তো ভিডিও থেকে এখানে দেখে নেবে, আবার দিয়ে দেওয়ার ভালো করে। ঠিক আছে, আর কার কোনো সমস্যা হচ্ছে? কোনো রকম সমস্যা? আচ্ছা ব্যায়াম হয়ে যাচ্ছে। আচ্ছা ব্যায়াম এই 3 দিন করার আগে শরীরটা তোমাদের এখন 3 দিন করলে ভালো লাগে এমন কাজে যে এই কদিন এটা করে ভালো লাগছে শরীরটা? দেখো 3 দিন করে এই রেজাল্ট। দুজন আর বলো, হাত তোলা একটু জোরে করে, ভিডিওতে নাও তো, শুরু করে ভালো করে নাও তো। 3 দিন করে ভালো লাগছে তোমাদের? চিন্তা করে দেখো, 3 দিন করে যদি শরীর তোমাদের ভালো হয়ে যায়, তাহলে বছর যদি তোমরা যদি 1 মাস টানা করো তাহলে কি হবে? হ্যাঁ দেখো, আগের থেকে মাইন্ড আরো রিল্যাক্স লাগছে না? ভালো লাগছে না? চাপ মুক্ত লাগছে না? লাগছে তো? কালকে থাইরয়েডের সমস্যা কে বলছিল এসছে, আজকে থাইরয়েডে করছো যেগুলো, থাইরয়েডের ব্যায়ামগুলো দেখালাম, ভুজঙ্গাসন, উষ্ট্রাসন, অর্ধচন্দ্রাসন। হাসির কোনো কারণ নেই তো, এটা শিখে নেওয়ার জন্য। এইটা কিন্তু একটা ক্লাসের মতো, 1 ঘন্টা টাইম। ঠিক আছে, তাহলে দেখো 3 দিন করে ভালো করে ভেবে দেখো, 3 দিন করে যদি এই রেজাল্ট হয়, তাহলে তোমরা যদি এটা 1 মাস করো তাহলে কি রেজাল্ট পাবে? সুতরাং শরীর এবং মন ফিজিক্যালি এবং মেন্টালি ভাবে শক্তিশালী হওয়ার জন্য ব্যায়াম এবং প্রাণায়াম কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে। ঠিক আছে, তো চলো আজকে আর বেশি সময় নেই,
কালকে আমরা আরও নূতন কিছু শিখবো। আমি তোমাদের বলেছিলাম হাতের আজকে পয়েন্টগুলো আজকে আর শিখবো না, সেটা আমি তোমাদের আজকে পাঠিয়ে দিয়েছি, একবার দেখে এসো। কালকে আমরা আর একবার প্র্যাকটিস করবো, হাতের কোন জায়গায় টিপলে কোন কোন সমস্যাগুলো মিটবে সেগুলো আমরা একবার দেখব। চলো, তাহলে আমি তোমাদের বারবার বলবো যে শরীর হচ্ছে ঈশ্বরের দেওয়া সব থেকে বড় সম্পদ, তাকে ফিট রাখার দায়িত্বটা তোমার। সুতরাং প্রত্যেক দিন অন্তত 1 ঘন্টা করে সময় দাও, প্রত্যেক দিন। যা বললে চুল ঝরে গেছে, চুল ঝরে যাওয়ার জন্য বলেছিলাম এটা করবে, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, চুল ঝরে যাওয়ার জন্য নেলে নেলে। বুড়ো আঙুল ঘষবে না মেয়েরা কিন্তু বুড়ো আঙুল ঘষবে না, এই 4টে নেল ঘষবে। কিন্তু বুড়ো আঙুল ঘষলে কিন্তু মোচ বেরোবে। হ্যাঁ নয় হ্যাঁ, যেটা শুনলে সেটা ঠিকই শুনবে। সুতরাং এই 4টে নেল ঘষবে, কিন্তু বারবার বলে দিচ্ছি, যদি এরপরেও আমার কথা বিশ্বাস না হয় তাহলে ঘষে দেখে নেবে। এই 4টে নেল, ঠিক আছে? কোনো কাজ নেই বা যা কাজ করছে আস্তে আস্তে ধীরে ধীরে। চলো, আমরা বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র পাঠ করে আজকের মতো শেষ করব। কালকে ও হাসিটা আছে না, চলো চলো তাহলে সবাই একসঙ্গে হেসে নি। হা 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 হা, হাত তোলো হাত তোলো, হা 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 হা। আর একবার হেসে নি আমরা, চলো ফিরে হেসে নি। হা 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 হা। বর্তমান দিনে মানুষ হাসতেই ভুলে গেছে, এমন সব মুখের ভাব করে যেন বহু বছরের কাজের চাপ এত চেপে আছে যেন হাসি নেই মুখে, কেমন একটা বিরক্তের ভাব সবসময়। তো চলো আমরা যেন হাসি, এই হাসলে আমাদের রোগ সারে। কেন যেন আমাদের শরীর থেকে ইনডরফিন নামক এক ধরনের ওই ইনডরফিন নিঃসৃত হয়, যার জন্য আমাদের মন ভালো থাকে, শরীর ভালো থাকে। এটা যদি তুমি সবসময় বিরক্ত ভাব নিয়ে থাকো, যদি কাজের প্রেসারে অত্যন্ত যদি পরিশান হয়ে যাও, তাহলে কিন্তু ইনডরফিন নিঃসৃত হয় না। ইনডরফিন আমাদের মন ভালো রাখতে সাহায্য করে, শরীরও ভালো রাখতে সাহায্য করে। শেষবারের মধ্যে আরম্ভ হয়ে যা, তবে এইটা হাসার আগে বারবার বলে দিচ্ছি, অন্য কারোর সামনে নয়, নাহলে ভয় খেয়ে যেতে পারে। ঠিক আছে? কারোর সামনে আবার বলে দিচ্ছি হা 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 করে চলে যাও না, তাহলে সমস্যা হবে। তাহলে চলো, আজকে আমরা বৃহদারণ্যক, আর মাত্র আমাদের হাতে 3 মিনিট সময় আছে, 1টা বাজতে 3 মিনিটের মধ্যে বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র পাঠ করে আজকে আমরা শেষ করবো। সবাই রেডি? বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র আমি পাঠিয়ে দিয়েছিলাম তোমাদের, চলো সবাই একসঙ্গে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतंगमय आविर आविर्मयधि सर्वेषां मंगलं भूयात् सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। এবার হাত দুটোকে ভালো করে ঘষে নিয়ে গরম আভা আমরা চোখের মধ্যে রাখবো, চোখের সেলগুলো অ্যাক্টিভ হবে, চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। চশমা যাদের পড়ে আছে খুলে দাও, দিয়ে ভালো করে গরম আভাটা চোখের মধ্যে রাখো। পরম পিতার কাছে আমরা আর্জি জানাবো, সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, কেউ আমরা কারোর ক্ষতি চিন্তা করব না, সবাই আমরা সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো, সবাই মিলেমিশে একসঙ্গে থাকার চেষ্টা করব, সবাই আমরা সমানভাবে পথ চলার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। কালকে আমাদের দেখা হবে এই ঘরে ঠিক 12টা বাজতে 5। ঠিক আছে? চলো, যাদের যাদের সিগনেচার হয়নি সিগনেচার করে দেবো বন্ধুগুলো।